কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই মুহূর্তে বড় ব্রেকিং, কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা। এই মুহূর্তে তৃতীয় দফা ভোট শুরু হতে না হতেই বোমাবাজির অভিযোগ। এই মুহূর্তের বড় খবর, ডোমকলে বোমাবাজির অভিযোগ। ডোমকলে বোমাবাজির অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাস্কর রয়েছে, ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছে ডোমকল থেকে। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভাস্কর? দেখো, যে অভিযোগ সামনে আসছে, কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চাইছে কিন্তু কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে ভাস্কর সঙ্গে থাকা, এই মুহূর্তে যে ছবির দিকে আমরা নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন আহমেদাবাদের ভোট কেন্দ্রে তিনি পৌঁছে গিয়েছেন ভোট দেওয়ার জন্য। তিনি পায়ে হেঁটে ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করার জন্য। আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও রয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে পায়ে হেঁটে যাচ্ছেন। এই মুহূর্তে অমিত শাহ তিনি বরণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরীয় পরিয়ে। এই মুহূর্তে এই ছবি, এই ভোটের তৃতীয় দফা ভোটের শুরুতেই যে ছবি, সেই ছবি প্রমাণ করে দিচ্ছে যে ভোট শান্তিপূর্ণর কথা বলে। ভোট হবে মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। এবং অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনই এগিয়ে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। আহমেদাবাদে ভোট গ্রহণ কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই ছবি আমরা যখন আহমেদাবাদে দেখতে পাই, আমাদের অন্য রাজ্যগুলোতে দেখতে পাই, কিন্তু বাংলাতে আমরা দেখতে পাই বোমাবাজির খবর, শিশু মৃত্যুর খবর। আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আহমেদাবাদে ভোট গ্রহণ কেন্দ্রে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন ভোট দানের জন্য। এবং ভোট গ্রহণ কেন্দ্রে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে তারা উচ্ছ্বসিত। এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হাত নাড়াচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় ভোট গ্রহণ কেন্দ্রে মোদী শাহ, সেই ছবি এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। কেউ তার সেলফোন, সেই ফোনে ফ্রেমবন্দি করছেন, কেউ হাত নাড়াচ্ছেন, কেউ কথা বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আজ দুই হেভিওয়েটের ভোট দান করতে এগিয়ে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। সেই ছবি গোটা দেশের মানুষ দেখছে। এই মুহূর্তে একই জায়গায় ভোট দেবেন মোদী ও শাহ। আহমেদাবাদে ভোট গ্রহণ কেন্দ্রে মোদী ও শাহ। আহমেদাবাদের ভোট দিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগিয়ে চলেছেন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা উচ্ছ্বসিত। এই মুহূর্তে অনেকেই কথা বলার চেষ্টা করছেন, অনেকেই ছবি তুলছেন। প্রত্যেকের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। বিশাখা, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি অন্য রাজ্যে, কিন্তু আমাদের রাজ্যে কি দেখতে পাই? আমাদের রাজ্যে গণতন্ত্রের উৎসবে বোমাবাজির ছবি দেখতে পাই। একদমই তাই। আমরা ডোমকলের ছবি দেখালাম, যেখানে কংগ্রেস কর্মীকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তারা একসঙ্গে মানুষের উপস্থিতিতে তারা ভোট দানের জন্য বুথের দিকে এগিয়ে চলেছেন। নিশান হায়ার সেকেন্ডারি স্কুল, সেটাই হলো প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বুথ, যেখানে তারা ভোটের জন্য গিয়েছেন, ভোট দানের জন্য গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা যেটা সত্যি আদতে আক্ষরিক অর্থে গণতন্ত্রের উৎসবের ছবি। একেবারে ভোট উৎসবের ছবি এবং সেই ভোট উৎসবে দেশের হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার গৃহমন্ত্রী অমিত শাহ, তারা ভোট দিতে যাচ্ছেন এবং তাদের ভোট দিতে যাওয়ার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী বোঝাই যাচ্ছে দুজনকে। এবং তুমি যেমনটা জানাচ্ছিলে, আহমেদাবাদের যে স্কুলে তারা ভোট দিতে যাচ্ছেন, খুব সুন্দর ব্যাপারটা হলো তারা দুজনেই একই
বুথের একই স্কুলে ভোট দেবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে রাজনৈতিক জুটি এই দুজনের বলা হয়ে থাকে, একটা লেজেন্ডারি রাজনৈতিক জুটি বলা হয়ে থাকে, সেই লেজেন্ডারি রাজনৈতিক জুটি আজকে ভোট দেবেন। একদিকে আজকে অমিত শাহের ভাগ্য পরীক্ষা, কারণ তিনি আজকে ক্যান্ডিডেটও এবং ভোটারও, তিনি নিজেও ভোটে দাঁড়িয়েছেন আজকে এবং আজকের দিনে তারও ভাগ্য পরীক্ষা রয়েছে এবং অন্যদিকে প্রধানমন্ত্রী আজকে ভোট দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী অমিত শাহ দুজনেই ভোট দেবেন এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন সাংবাদিকরা রয়েছেন, আরেকদিকে সাধারণ মানুষের উচ্ছ্বাসও ফেটে পড়ছে। অর্থাৎ গুজরাটে এই মুহূর্তে দাঁড়িয়ে আহমেদাবাদের যে ছবি উঠে আসছে, স্পষ্ট হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ কতটা ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। নেতা হিসেবে তাদের যেমন জনপ্রিয়তা, তেমনই রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব। ছবি, সেই ছবি হাতে কেউ এঁকে নিয়ে এসেছেন এবং প্রধানমন্ত্রী সেখানে সই করে দিচ্ছেন, সিগনেচার করে দিচ্ছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিশলয়। একেবারেই প্রধানমন্ত্রীর ছবি আমরা দেখেছি, বাংলাতেও প্রধানমন্ত্রী বারবার যখন সভা করতে এসেছেন সেখানেও প্রধানমন্ত্রীর পোর্ট্রেট এঁকে বিভিন্ন মানুষ, তার যারা ফ্যান বলা চলে, তাকে যারা ভালোবাসেন তারা নিয়ে গেছেন এবং সেই ছবি তার হাতে তুলে দিয়েছেন। সেই ছবি গুজরাটেও অন্যথা হলো না এবং আহমেদাবাদে আজকে ভোটের দিনেও সেই ছবি তাকে উপহার দেওয়া হলো, তার হাতে দেওয়া হলো এবং তিনি সাইন করে দিলেন। এছাড়াও তারা যাচ্ছেন যখন ভোট দিতে, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়, একদিকে ভোট উৎসব চলছে দেশে, পশ্চিমবঙ্গ সহ গুজরাট সহ বিভিন্ন রাজ্যে যেমন ভোট চলছে, তেমনি দেশের অন্যতম, হয়তো প্রধানত যে দুজন ব্যক্তির এই ভোটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে দুজন নেতা বলা চলে, তাদের আজকে তাদের মধ্যে একজনের আজকে ভাগ্য পরীক্ষা এবং অন্যজন ভোট দিতে যাচ্ছেন। সেই ছবিতে যেমনটা বিশাখাও বলছিল যে স্পষ্ট হয়ে যায় ভোটের উৎসব, গণতন্ত্রের উৎসব এবং সেই উৎসবে যেমন সাধারণ মানুষ, আমার তোমার মতো সাধারণ দেশের নাগরিকরাও ভাগ নিচ্ছেন, তেমনি প্রধানমন্ত্রী থেকে প্রত্যেক ব্যক্তি এই ভোটের উৎসবে আজকে ভাগীদার হচ্ছেন এবং সেই উৎসবে যখন যোগদান করতে যাচ্ছেন তারা যথেষ্ট আত্মবিশ্বাসী ভাবে হেঁটে যাচ্ছেন এবং আজকে ভোট দেবেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দেশের প্রধানমন্ত্রী যখন ভোট দিতে যাচ্ছেন, আরো একটা ছবি উঠে আসছে, ছোট ছোট শিশুরা, তারাও বারবার প্রধানমন্ত্রীর কাছে, আমরা এর আগেও দেখেছি, শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনিও শিশুদের অত্যন্ত ভালোবাসেন। সেই শিশুরা একদিকে যেমন ভালোবাসা উজাড় করে দিচ্ছে, তেমনি দেশের সাধারণ মানুষ কেউ ছবি দিচ্ছে, কেউ ওনাকে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, আর অন্যদিকে ভোট দিতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভাগ্য পরীক্ষাও আজ এবং যথেষ্ট আত্মবিশ্বাসী দুজনেই। এবং গুজরাটে তো জিত হবেই এমনটা বলছে বিজেপি, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী। সারা দেশেই এইবার বিজেপির 6